ভাই এই নিন আপনার পার্সেল। থ্যাংক ইউ ভাই। উনি কে? ও ও আমার ওয়াইফ। ওকে নিয়ে পার্সেল ডেলিভারি করো? আসলে ও একটু অসুস্থ তো, এর জন্য। তার শরীর খারাপ, অসুস্থ, তাকে বাসায় রাখো, রেস্ট করতে দাও। শুধু শুধু পার্সেল ডেলিভারি করতে নিয়ে আসার তো কোনো দরকার নেই। আসলে ভাই ওর ক্যান্সার। ক্যান্সার? তাহলে কেন রোদের মধ্যে নিয়ে ঘুরতে হবে? বাসায় রেখে চিকিৎসা করালে তো হয়। ভাই আমিও চাই না ওকে রোদের মধ্যে এভাবে নিয়ে ঘোরাঘুরি করি, কিন্তু কি করব বলুন? আমার বাসায় এমন কোনো ব্যক্তি নেই যে ওকে দেখাশোনা করবে। ভাই আমি এটা চিন্তা করি, আমি বাসায় না থাকাকালীন ওর যদি কিছু হয়ে যায় তাহলে ওকে কে দেখবে? আর আমি যদি ওকে দেখাশোনা করার জন্য বাসায় থাকি তাহলে ইনকাম কে করবে বলুন? সংসার কিভাবে চলবে? এর জন্যই আমি ওকে সাথে নিয়ে ঘুরি। ভাই সেলুট জানাই তোমার মতো স্বামীকে। তুমি কাজও করছো, আবার স্ত্রীর সেবা যত্নও করছো, স্ত্রীর খেয়াল রাখছো, আবার সংসারও চালাচ্ছো। অনেক ভালো স্বামী পেয়েছেন আপনি। আপনি একদমই চিন্তা করবেন না, আপনি অনেক দ্রুতই ঠিক হয়ে যাবেন। জি হ্যাঁ। আচ্ছা শোনো, আমার বাবা একজন ডক্টর, বলো তোমাদের কিভাবে সাহায্য করতে পারি। আরে না না ভাই, আমাদের হেল্প করার দরকার নেই। ও এমনিতে একটু সুস্থ আছে, আর তাছাড়া ডাক্তার বলেছে 1 মাস সেবা যত্ন করলে সুস্থ হয়ে যাবে। আমার তোমাদের হেল্প করতে খুবই ইচ্ছা করছে। তুমি বলো তোমাদের কি হেল্প করতে পারলে তুমি খুশি হবে। ভাই আপনি শুধু ওর জন্য দোয়া করবেন, আর কিছুই দরকার নেই। সেটা তো ঠিক আছে, কিন্তু আমি এটা ভেবে অবাক হচ্ছে যে এত বিপদের মধ্যেও তুমি তোমার স্ত্রীকে সময় দিচ্ছ। তাই বলছি কি, তোমাদের জন্য কি হেল্প করতে পারি। ভাই বললাম তো 1 মাসেরই ব্যাপার, সমস্যা নেই। 1 মাস ঠিকঠাক সেবা যত্ন করলে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তার মানে 1 মাসে তুমি যে টাকাটা ইনকাম করো সেই টাকাটা যদি তোমাকে আমি দিয়ে দেই তাহলে? কেন শুধু শুধু আমাদের সাথে মজা করছেন ভাই? আরে না না, মজা করছি না। তুমি বলো তুমি মাসে কয় টাকা ইনকাম করো। এই তো সব মিলিয়ে 12-13 হাজার টাকা হয়। এই নাও, এখানে 15,000 টাকা আছে, এটা তুমি রেখে দাও। আরে না না ভাই, আমাদের টাকার দরকার নাই। বললাম তো মাত্র 1 মাসেরই ব্যাপার। 1 মাস ঠিকঠাক সেবা যত্ন করলে আমার বউ এমনিতেই সুস্থ হয়ে যাবে। আরে 1 মাসেরই তো ব্যাপার। এই একটা মাস ঘরে বসে তোমার বউ সেবা যত্ন করো, তারপর তোমার বউ যখন ঠিক হয়ে যাবে তখন কাজ করে আমার টাকাটা ফেরত দিও। ভাই এভাবে কে কাকে সাহায্য করে বলেন? আহা, এটাকে সাহায্য বলে না। আচ্ছা যাও, এই টাকাটা তোমাকে ধার হিসেবে দিলাম। আমার নাম আরিফ, আমি এখানে থাকি। তোমার কাছে যখন টাকা পয়সা হবে তখন তুমি আমার টাকাটা ফেরত দিও। এই নাও। আর আপনি একদমই চিন্তা করবেন না, আপনি খুব দ্রুতই ঠিক হয়ে যাবেন। আমি তাহলে আসি। জানো আজ আমার অনেক ভালো লাগছে, ওনার টাকাটা দিয়ে দিতে পারবো। আলিফ ভাই, আলিফ ভাই, ভাই আলিফের সাথে দেখা করতে এসেছিলাম। ভাই আলিফ নামের কেউ এখানে থাকে না। এটা কি করে সম্ভব ভাই? আলিফ ভাই তো বলেছিল উনি এই বাসাতেই থাকে, আর আমরা ওনাকে টাকা ফেরত দিতে এসেছি। আমি বললাম তো আলিফ নামের কেউ এখানে থাকে না। আমি গত 3 বছর ধরে এখানে ভাড়া থাকছি। ভাই আপনারা আসতে পারেন। জানি না সেদিন কে এসে আমাদের সাহায্য করেছিল, তবে সে যেই হোক না কেন আর যেখানেই থাকুক না কেন, সে ভালো থাকুক আর সুস্থ থাকুক। তবে পৃথিবীর সকল হাজবেন্ডকে একটা কথা বলি, ঘরে যদি আপনার ওয়াইফ অসুস্থ থাকে তাহলে তার যত্ন নিন আর তার সেবা করুন। আর হ্যাঁ, এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।